ও হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই আছেন ভালো। বলছে একটি পুকুর কি একটি পুকুরের দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ কত মিটার? ৪০ মিটার এবং পাড়ের বিস্তার কত আছে? ৪ মিটার এবং পানির গভীরতা বলছে ৮ মিটার। আবার বলতেছি যেই সব মেইন জিনিস আমি ওটি আর কি একটু লিখে নিই যাতে পরবর্তীতে একটা না প্রয়োজন হয়। কত মিটার দৈর্ঘ্য? এই জায়গায় লিখে রাখি। না আপনাকে লিখতে হবে না। ৬০ প্রস্থ কত আছে? ৪০। তারপর হচ্ছে বিস্তার, পাড়ের বিস্তার বিস্তার আছে ৪ মিটার আর হচ্ছে গভীরতা ৪ মিটার ও ৮ মিটার। ধন্যবাদ, ৮ মিটার। আর কি তারপরে ক নম্বরে বলছে পুকুরের পরিসীমা। এই এই আপনি ওইটা বাদ দেন, এটা করেন। পুকুরের কি বের করতে বলছে? পরিসীমা। তো পরিসীমার জানি সূত্র কি? কোন থাবর গুণ মাইর কি? হ্যাঁ, যেটা তাই আমাদের কি কি দরকার? দৈর্ঘ্য দরকার আর প্রস্থটা দরকার। লেখেন আগে যেটি দেওয়া আছে ক নাম্বার দিয়ে দেওয়া আছে। দৈর্ঘ্য দৈর্ঘ্য কত? ৬০। প্রস্থ কত মিটার? ৪০ মিটার। দৈর্ঘ্য দৈর্ঘ্য আছে ৬০ মিটার আর প্রস্থ আছে কত মিটার? ৪০ মিটার। এখন কি কইছে? অতএব পুকুরের পরিসীমা। অতএব আয়তাকার পুকুরের দুই ব্রেকেট দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে ৬০ যোগ কত? ৪০। কি হইব? মিটার না সেন্টিমিটার না ডেসিমিটার? কি মিটার হইব? যেটা আছে সেটা মানে মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, যা থাকে তাই এটার সাথে এটা যোগ মানে ২ গুণ ১০০ সমান হয় কত? ২০০ মিটার। কারো এই জায়গার মধ্যে অসুবিধা আছে? নাই। আসি খ নম্বরে। খ নম্বরে বলছে কি জি পুকুর পাড়ে যদি ২ মিটার পুকুর পাড়ে ২ মিটার বর্গাকার পাথর বসালে কত পাথর লাগবে? আচ্ছা, পুকুর পাড়ে ২ মিটার বর্গাকার পাথর লাগালে বর্গাকার পাথর। আচ্ছা, পুকুর পাড়ে কইছে, পাড়ের মধ্যে পাথর লাগাইবো। আচ্ছা, পাড়ে যদি পাথর লাগাই এটা কি পাশে পাশে লাগাইবো নাকি হোয়াইয়া মানে বিছায়া লাগাইবো? বিছায়া লাগাইলে জানি কি হয়? ক্ষেত্রফলটা বের করতে হয়। তাই আমাদের ক্ষেত্রফল, পাড়ের ক্ষেত্রফল। আচ্ছা, পাড়ের ক্ষেত্রফল যদি বের করতে হয় আমি বলছিলাম আমাদের দৈর্ঘ্য প্রস্থ যা আছে তার আগে ক্ষেত্রফল বের করবেন। তারপরে ভিতরে আছে না বাহিরে আছে ওইটা পরেরটা পরে। ঠিক আছে? তাহলে আমাদের পুকুরের দৈর্ঘ্য আছে কত? আর প্রস্থ আছে কত? সেটাই আবারও লেখেন খ নম্বরে। হ্যাঁ, দেওয়া আছে। এটা খ নাম্বার দেওয়া আছে। দৈর্ঘ্য এত, প্রস্থ এত, তাই লিখবেন আয়তাকার পুকুরের কি? ক্ষেত্রফল। আয়তাকার পুকুরের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? এই ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাই দৈর্ঘ্য কত? ৬০। প্রস্থ কত? ৪০। কি হইব? বর্গ। ক্ষেত্রফল থাকলেই বর্গ। তাই এনে হইব বর্গ আর মিটার থাকলে মিটার, বর্গ মিটার। ওকে, তো বর্গ মিটার। তাই ৪ × ৬ = ২৪। ৪ × ৬ = ২৪ আর দুইটা শূন্যের দুইটা শূন্য বর্গ মিটার। কারো এই জায়গার মধ্যে বুঝার অসুবিধা কোনো প্রশ্ন? কারো নাই। ধন্যবাদ। তা আমি বলছিলাম যদি হবে ভিতরে থাকে ভিতরে, বাহিরে থাকলে বাহিরে। কইছে বিস্তার। বিস্তার মানে কি? বাড়ছে না কমছে? বাড়ছে। তো বাড়ছে কয় মিটার কইরা? তাই লিখবেন রাস্তা ও পার বলছে, পার সহ পুকুরের দৈর্ঘ্য, পার সহ পুকুরের প্রস্থ। লিখবেন পার সহ দৈর্ঘ্য। আচ্ছা, পুকুরের দৈর্ঘ্য কি এক পাশেই থাকে না দুই পাশে থাকে? দুই পাশে, মানে দৈর্ঘ্য এই পাশেও আছে ওই পাশেও আছে। তাই কয় মিটার? ৮ মিটার। এটা সবসময় এক্সট্রা বলে, কিন্তু বলে ও শুদ্ধ হয় না। এত মিটার। এই ক্যালকুলেটর আছে না? বের করেন। সমান ৬৮ মিটার। এখন আবার কি লিখতে হবে?
প্রস্থ, হ্যাঁ তাড়াতাড়ি লেখেন। পার সহ প্রস্থ, তাই 40 যোগ কত 8, প্রস্থ ওই পাশেও আছে এই পাশেও আছে, তাই সমান কত হয় 48 মিটার। তাই এখন কি লিখতে হবে? হ্যাঁ, পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল লেখেন, এই গুণ করে লেন। পার পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল কত 68 গুণ কত 48, কি হইব বর্গ নাকি বর্গ, তাই লিখবো বর্গ মিটার। ওকে, কত হয় 3264, 3264 এত বর্গ মিটার। এখন লিখতে হইব কি, এই এখন লিখতে হইব কি পারের ক্ষেত্রফল, এখন লিখতে হইব কি পারের ক্ষেত্রফল, উপরে মুছে দিলাম। লিখবো পারের ক্ষেত্রফল। আচ্ছা একটুকে বুঝেন নাই, না বুঝলে কিন্তু কইেন না, দ্রুত করাইতেছে আপনারা আবার নাও বুঝতে পারেন, সেই কারণে লিখি পারের ক্ষেত্রফল, পুকুর পারের ক্ষেত্রফল। বড়টা থেকে ছোটটা, ওই যে আমি কইছিলাম ক্ষেত্রফল থেকে ক্ষেত্রফলে বিয়োগ যাব, ক্ষেত্রফল থেকে মিটার বিয়োগ যাইতে পারবো না, তাই ক্ষেত্রফল কত বড়টা হইছে সবসময় বড়টা থেকে, আবার ছোটটা আগে বসায়েন না, তাই বড়টা হইছে কত 3264, আরে তারপরে কত ইয়াটা 2400 বর্গ মিটার, বর্গ 864 বর্গ মিটার। এখন আসি, বর্গাকার টাইলস কইছিল, বর্গাকার টাইলসের মান কত, পাথর কইছিল পুকুর পাড়ে 2 মিটার বর্গাকার পাথর, আচ্ছা পাথর বর্গাকার পাথর, কিন্তু তাই পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে, তা আমি বলছিলাম এটা কি আছে ক্ষেত্রফলে, তো ওই পাথরেরও কি বের করতে হইব ক্ষেত্রফল বের করতে হইব, তাই আগে লেখেন বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য, বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য সমান 4 মিটার। তাই ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, ওই কোন বর্গ না থাবর ইনটু মাইর, কে কইছে এটা, তাই আপনি কইলেন কা, হ্যাঁ ও আরেকজনের ফাঁসাই দিতেছিলেন, যদি ভুল হইতো ওই যাতে খাইতো, তাই না, তো ধন্যবাদ জি কইতে পারছেন। যাই হোক কি হইব দৈর্ঘ্যের স্কয়ার, কারণ বর্গাকারের কি চারোটা বাহুই কি সমান, একটা বাহুর পাইছেন ওইটার উপরে কি করে দিতে হইব স্কয়ার করে দিতে হইব, লিখবেন বর্গাকার পাথরের ক্ষেত্রফল। এই এখন ক্ষেত্রফল কত হয়, এই কত হয় 4 কি ক্যালকুলেটর ছাড়া 16 হয়, তাই সমান 16 বর্গ মিটার। আচ্ছা এইটাও বর্গ মিটার পাইছি, ওইটাও বর্গ মিটার পাইছি, এখন বের করতে হইব কি টি, কি টি মানে কয়টি দরকার, লিখবেন কি পাথর লাগবে, উপরে হইতেছে কত 8 6 4 নিচে 16, এই ভাগ করলে এত টি। এটা কিন্তু অনেক সময় টাকাও দেওয়া থাকতে পারে, কইব কি কত টাকার, একটু লাইটটা বন্ধ করে দেন তো, আমরা অন্ধকারই মনে ভালো দেখবো, ওই কত হয় 54, এত কম, এই ভাগ করে নে, আমারও তো 54 একটু কেমন জানি করে রাখছি, কোন তো কি 2 মিটার আছে, আমি যে দিয়েছিলাম 4 মিটার, আরে মাশাআল্লাহ, এনে হইব 2 মিটার, তাহলে এনে হইব কত 4, তো এই জায়গা হবে 4, 2 মিটার ছিল, আপনারা তো এটাও ধরতে পারলেন না, আমি ওই তাড়াতাড়ি ইয়া করে লইছিলাম ওই 4 মিটার দেখা হইছে, তাই 216টি, 216টি। আচ্ছা
এতটি, হ্যাঁ এই তো। যদি কইতো আরেকটা কথা, যদি আবার বলতো যে একটা পাথরের মূল্য এত টাকা হলে কয়টা আর কি কত টাকা লাগতো, তখন কিন্তু টি বাইর করে আবার টাকা দিয়ে গুণ করতে হইতো। একটা পাথরের মূল্য এত টাকা, অতএব এতটি পাথরের মূল্য। আচ্ছা সর্বশেষ আসি, সর্বশেষে কি কইছে যে একটি মেশিন, একটু খেয়াল করে শুনবেন, একটি একটি মেশিন প্রতি সেকেন্ডে, এই শুনেন, প্রতি সেকেন্ডে কিন্তু কইছে একটি মেশিন প্রতি সেকেন্ডে 0.3 ঘন মিটার পানি সেচ করতে পারে। তাহলে বলছে মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করতে কত ঘন্টা সময় লাগবে। আচ্ছা, আমাদের পুকুরের যদি পানি বের করতে হয় তাহলে জানি কি কি মান দ্বারা আমাদের নামতে হইব? এই পুকুরের পানি যদি বাইর করতে হয়, দৈর্ঘ্য, প্রস্থ এবং, তো দৈর্ঘ্য আমরা পাইছি, প্রস্থ আমরা পাইছি। এখন আসি, আমাদের পুকুরটা কত মিটার, ওই যে দৈর্ঘ্য পাইছিলাম কত, এই সরি ওই 68, 68 আর একটা পাইছিলাম 48 নাকি? তো ওইটা হবে নাকি 60 আর 40 এটা হবে? ওইটা কিন্তু পার সহ, পাড়ের মধ্যেও কি পানি থাকে? তো পুকুরের মধ্যে না পানি থাকে, পাড়ের মধ্যে কি পানি থাকে? তো 60 আর 40 এ কি কইতাছেন? ওইটা তো ছিল পার সহ, তো পাড়ের মধ্যে মনে হয় পানি থাকে। তার সিরাত দল, বৃষ্টির মধ্যে ওই সময় কি ওই পাড়ের সমান করে উঠে পানি না? আর একটা আছে পুকুরের যে গর্ত থাকে, পাড়ের মধ্যে কি ওই গর্তটা থাকে? তাই কেমন ওই জায়গায় খালি একটু উঠটা না পড়ে, এই একটু নাইলে পানি উঠটা পড়ে। মুছে দিলাম। হ্যাঁ কি লেগা সকাল স্কুল ইয়া করতে হইব না? না না, ওই আছে অগর আবার টাইম আছে না আরেক ব্যাচের। এখন আসি, কি জানি পুকুরের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে আর গভীরতা আছে। তো আগে যেটি দেওয়া আছে আগে লিখে নেন গ নম্বরে। হ্যাঁ কি দেওয়া আছে? দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ, গভীরতা আছে, গভীরতাই দিয়ে দেন। প্রস্থ 40, ওকে, গভীরতা 8 মিটার। তাই এখন আমাদের জানি কি করতে হইব? আয়তন লিখতে হইব। আয়তাকার পুকুরের কি আয়তন লেখেন। আয়তন কত? 60 গুণ 40 গুণ 8 কি হবে? কি হবে? বর্গ, ঘন, ঘন, তিনটা গুণ হলে ঘন, ঘন মিটার। তা কত হয়? 19,200 ঘনমিটার, ঘনমিটার। দেন ওইটা দরকার নেই। তাই লিখবেন কত? 1 ঘন, 1 ঘন মিটার পানি এই কথা না, 0.3 সেকেন্ড। অতএব কত? 200 ঘন মিটার পানি সেচে সময় লাগে। আচ্ছা, একের তুলনায় এটা কি বাড়ছে নাকি কমছে? বাড়ছে। বাড়লে কি হয়? গুণ। তার মানে 19,200 গুণ কত? 3 এত সেকেন্ড। তো গুণ করেন তো। এই ক্যালকুলেটর কি একজনের কাছেই নাকি আর মানুষের নাই? তাই একটু কি প্রতিবন্ধী নাকি কানাউল্লাহ সব? হ্যাঁ কত? 5,760 সেকেন্ড, 5,760 সেকেন্ড। এটা কারো বুঝার অসুবিধা আছে একটু? এখন আসি, তারা তো সেকেন্ড চাই না, কি চাইছে? ঘন্টা। তাই এইটাকে সেকেন্ড থেকে কি বানাইতে হইব? মিনিট। সেকেন্ড থেকে আগে বানাইতে হইব কি? মিনিট। কত মিনিটে 1 ঘন্টা হয়? ও সরি, কত সেকেন্ডে 1 মিনিট হয়? 60 সেকেন্ডে। তাই আমরা এইটাকে বসাবো উপরে 5 7 6 0, নিচে কত? 60 সেকেন্ড। কত হয়?
বরাবর 96। আচ্ছা, তাই কত সমান 96 কি, ও সরি সেকেন্ড না, এনে মিনিট, এত মিনিট। এখন আসি, এইটা আর করতে হইব না। এনে আছে 96 মিনিট, 60 মিনিটও হয় কি 1 ঘন্টা। তার মানে 96 মিনিটের থেকে 60 মিনিট বাদ হয়ে গেলে কত থাকে, 1 ঘন্টা হয়ে যায়, আর বাকি থাকে কত 36। তাই আমাদের সময় লাগবে 1 ঘন্টা ঘন্টা 36 মিনিট। কি বুঝেন না কেউ? এনে আমাদের এই যে এটা তো মিনিট বের হইছে, তা আমরা তো জানি 60 মিনিটে, কিন্তু কেন কত মিনিট বের হইছে 96 মিনিট। তাই 96 মিনিটের থেকে 1 ঘন্টা মানে 60 মিনিটে কি করে দিব, বাদ দিয়ে 1 ঘন্টা হয়ে গেছে গা, আর বাকি থাকতেছে 36 এত মিনিট। তার মানে 1 ঘন্টা 36 মিনিটের মধ্যেই আমাদের পুরাটা খালি হয়ে যাবে। একটু অঙ্ক এই আর আছে বাকি দেন।